স্বার্থের বাইরে আমরা কেউ কারো নই, কথাটি পদে পদে সত্যি। আর যাদের বাবা নেই কিংবা বাবা অসুস্থ, তারাই শুধু জানেন কথাটা কতটা সত্যি। যার বাবার টাকা থাকে না, সেই সন্তানরাই জানে দুনিয়াটা ঠিক কতটা নিষ্ঠুর। কত আপনকে পর হতে দেখেছি, আবার কত পরকে আপন হতে দেখেছি স্বার্থের টানে। আমার যখন 6 বছর বয়স, তখন থেকেই আমার বাবা অসুস্থ। আমার বাবা কোনো উপার্জন করতে পারতো না। আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মা চাচাদের সংসারে কাজ করে আমাদের 4 ভাই বোনকে বড় করেছে। জীবনে অনেক স্বপ্ন ছিল, কখনো ভাবিনি আস্তে আস্তে আমি আমার স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবো। ভালো খেতে পারতাম না, পড়তে পারতাম না, অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি। আমার বাবা থেকেও না থাকাতে আমি এটাই বুঝলাম, যার বাবা থাকে না তাকে সবাই শাসন করতে আসে। বিনা দরকারে, প্রয়োজনে অপ্রয়োজনে, দোষ করলেও শাসন করতে আসে, দোষ না করলেও শাসন করতে আসে। আমার ছোটবেলাটা অনেক কষ্টের, সত্যি অনেক কষ্টের। শুধুমাত্র একটা মানুষের কারণে আমি আমার ছোটবেলাটা নষ্ট হয়ে যেতে দেখেছি। আল্লাহ যখন যেটা নসিবে রাখে না, তখন সেটা এভাবেই নষ্ট হয়ে যায়। আমার বাবা ছোটবেলা থেকে অসুস্থ। তিনি 3 বার ব্রেন স্ট্রোক করেছিলেন। সেখান থেকে আর কখনো সুস্থ হয়ে ওঠেনি। আমার আব্বু প্যারালাইজড হয়ে পড়েছিল 2 বছর। আমার আম্মু অনেক কষ্ট করে চলতো। আমিও তাকে অনেক সাহায্য করার চেষ্টা করতাম। আমার খুব মনে পড়ে, ঈদের সময় সব চাচাতো ফুফাতো ভাই বোনেরা নতুন নতুন কাপড় চোপড় পরতো। আর আমার আম্মু ঈদের দিন অনেক কান্নাকাটি করতো। আমার আম্মু নিজের শাড়ি কেটে আমাদেরকে জামা বানায় দিত। আমার চাচারা অবশ্য মাঝে মাঝে ঈদের সময় টাকা দিত, কিন্তু সেটা দিয়ে সবার জামা কাপড় হয়ে উঠতো না। হয় আমার হতো না, না হয় আমার বোনের। আর আমি তো কখনো আমার মাকে নতুন কাপড় পরে ঈদ করতে কখনো দেখিনি ছোটবেলায়। আমার মনে পড়ে না আমরা সবাই কখনো একসাথে ঈদের জামা পরে ঈদ করেছি কিনা। আমার আবার দর্জির দোকান ছিল, কাপড়ের ব্যবসা ছিল, কিছু ঘেরও ছিল, আরো কিছু ব্যবসা ছিল। বেশ ভালোই চলতেছিল আমাদের সংসার। তারপর থেকে আব্বু হুট করে স্ট্রোক করে সেখান থেকেই সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। আস্তে আস্তে আমার আরো 2টা ভাই বোন হয়। তারপর থেকেই শুরু হয় সংসারে অশান্তি। একটা মেয়ে মানুষ 4টা সন্তান মানুষ করেছে একা একা, স্বামী ছাড়া। কতটা যে কষ্ট এখন একটা বাচ্চা মানুষ করতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছোটবেলা থেকেই অনেক ট্যালেন্ট ছিল আমার ভিতর, কিন্তু কখনোই সেটা কাজে লাগাতে পারিনি। কেন জানেন? ওই যে বাবার টাকা নেই, আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট করার কোনো মানুষই নেই। আমরা ভুল না করলেও কত যে মানুষের কাছে শাসনের শিকার হয়েছি। অল্প কিছু করলেই আমাদের মন ভয়ে ভয়ে থাকতো। আমার মার, আমার ভাই বোনের। সবাইকে দেখতাম কত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে, কত কসমেটিক্স ব্যবহার করে, কত জিনিসপত্র কেনে, কত কিছু করে। কিন্তু বিয়ের পর আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আর যা জিনিসপত্র লাগে সবকিছু কিনে দেয়। এই দেখেন, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। দেখেন, আজকে প্রায় 6,000 টাকার জিনিসপত্র আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে। এই মানুষটাকে কি আর বলবো, কোনো কিছু বলেই তাকে ছোট করতে চায় না। এই মানুষটা আমার বাবা মাকে যেমন ভালোবাসে, আমার ভাই বোনকেও, সাথে আমাকেও। আমার কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রাখে সে। ভালো কিছু খেতে গেলে, ভালো কিছু কেনাকাটা করতে গেলে, কোথাও ঘুরতে গেলে আমার সেই ছোটবেলার কথাটা মনে পড়ে। অনেক মনে পড়ে জানেন, যে ছোটবেলায় আমি ভাবতাম আমার অনেক কিছু হবে। আজকে আমার সেই স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার হাজবেন্ড এভাবে আমাকে সারা জীবন ভালোবাসে, সেই সাথে আমার অসহায় বাবা মা ভাই বোনকেও। আজকের মতো আল্লাহ হাফেজ।